কিছু একটা খুঁজছি, দাঁড়াও আসছি। পেয়েছি, দেখো এটা পেয়েছি। আজকে আমি তোমাদের খুব সহজেই কি করে মাস্ক বানানো যায় সেটা আমি শেখাবো। তো এটা আমার একটা ছোট্ট জামার টুকরা। তো আমারই জামা ছিল, জামাটা থেকে এক্সট্রা কাপড় বেঁচেছিল, ওটা আমি রেখে দিয়েছিলাম। তো এটা থেকে আমি আজকে তোমাদের একটা মাস্ক বানিয়ে দেখাবো, খুব ইজি প্রসেসে। এটা তোমরা চাইলে হাতেও করতে পারো, আদারওয়াইজ তোমরা মেশিনেও স্টিচ করে নিতে পারো। তো সেই জন্য আমার দুটো টুকরো লাগবে। একটা এই টুকরোটা, এটা আমার ফ্রন্ট সাইডে থাকবে, আর এটা থেকে আমি একটা ছোট টুকরো কেটে নেব, সেটা দিয়ে ভেতর সাইডে আর কি একটা পার্ট তৈরি করব। তাহলে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কোথাও একটা পোস্টার পড়ে গেছে, পাশে কোথাও পোস্টার ভেঙে পড়ে গেছে, দেখো। সেই জন্য হয়তো এখন পোস্টার নিয়ে যাচ্ছে ভ্যানে করে, এই পোস্টারটা লাগাবে। আমাদের এখানে লোডশেডিং এখন আর নেই, কিন্তু আশেপাশে কিছু কিছু এরিয়াতে এখনও লোডশেডিং রয়েছে। তো সেই জন্য হয়তো এই পোস্টারটা নিয়ে যাচ্ছে, পোস্টারটা লাগাবে। মানুষের কিছুটা হলেও স্বস্তি হবে, যা গরম পড়েছে না। তো মাস্কটা তৈরি করার আগে না আমি তোমাদের একটা কাগজে ড্র করে দেখাই মেজারমেন্টটা তোমরা কিভাবে নেবে। এখন তো আমাদের মাস্কটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। তো এখন দোকানে যে সমস্ত মোটা মোটা মাস্কগুলো কিনতে পাওয়া যায়, যেরকম পুরো ঠুসির মতো দেখতে, ওগুলো দেখলেই আমার ভয় লাগে। আমি তো এমনিতেই পাতলা মাস্ক ইউজ করি, তাতেই আমার দম বন্ধ হয়ে আছে। ওগুলো করে মানুষ কী করে চলাফেরা করে আমি ঠিক বলতে পারি না। যাই হোক, তবুও তো মাস্ক ছাড়া তো বেরোতে পারবে না মানুষ, না? কী আর করা যাবে। তো এখন যদি একটা মাস্ক আমি নিজের হাতে যদি তৈরি করে নিতে পারি, তো সে মাস্কটাকে আমি রাফভাবে ইউজ করতে পারবো, সবসময় ধুতে পারবো। একবার ইউজ করে নিয়ে বাড়িতে গিয়ে ধুয়ে দিলাম, ধুয়ে শুকোতে দিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু ওই মোটা মোটা মাস্ক যেগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো জানি না, আমি ইউজ করিনি, ওগুলো বোধহয় ওয়াশ করাও যায় না কন্টিনিউ। তো আমি তোমাদের একটা কাগজে মেজারমেন্টটা দেখিয়ে দিই ফার্স্ট টাইম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দাঁড়াও দেখাচ্ছি। সাদা কাগজ হলে ভালো হতো, কিন্তু সাদা কাগজ পেলাম না, কি আর করা যাবে। এই দাগ টানা কাগজেই তোমাদের আমি দেখাচ্ছি। আর ক্যামেরাটা জাস্ট একটু ঘুরিয়ে দিই নিচের দিকে করে। এই কাগজটা আমি নিয়ে নিলাম। তো এবারে এটাতে আমি একটা মেজারমেন্ট করে নেব। ফার্স্ট টাইম 20 সেন্টিমিটারের একটা মেজারমেন্ট করবো। 20 সেন্টিমিটার বাই 13 সেন্টিমিটার, আবার 20 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার। এই 20 আছে। এই দিকে নিচ্ছি 13 সেন্টিমিটার, এই 12, 13। সেম ভাবে এই দিকে 20 সেন্টিমিটার। টোয়েন্টি 20 হলো। এবারে এখান থেকে 10 সেন্টিমিটার নেব। এখানে 10, এখানে 10। এবারে নিব 1.55 সেন্টিমিটার করে। এখানে নেব 3 সেন্টিমিটার। এইভাবে সেম প্রসেসে এখানেও করব।
মেজারমেন্টটা দেখানোটাই যা বেশি টাইম লাগছে। মেজারমেন্টটা হয়ে গেলে জাস্ট ফর্মাটা ফেলে কেটে দেবো। এই এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে। সেম ভাবে আমি এখানেও করব। এটা এভাবে করে নিলাম, এই দিকে আমি দাগটা দিয়ে দিলাম। এবারে আর একটা নিব আমি, এখান থেকে আবার সেম ভাবে 3.5 সেন্টিমিটার নিব। এই যে 3.5, এখানেও সেম 3.5 নিলাম। নিয়ে এটাকে আমি এইটার সাথে এখানের সাথে এখানে টাচ করব। এই দিকেও এটার সাথে এটা টাচ করব। সেম ভাবে এখানেও করে নেব। আমার মেজারমেন্ট টোটালি কমপ্লিট হয়ে গেছে। এই দিকে যেভাবে করেছিলাম এই দিকে সেম মেজারমেন্টে করে নিয়েছি। আমি মেজারমেন্টটা একটুখানি আমি প্রত্যেকটাতে আমি লিখে দেখিয়ে দিচ্ছি তোমাকে। তো এটা হলো 3.5 সেন্টিমিটার। এই দাগটা, এই যে রটা আছে এটা 3.5 সেন্টিমিটার। এটা আছে 1.5 সেন্টিমিটার। ব্যাস। আর এটা আছে 3 সেন্টিমিটার। এবারে আমি এই যে মেজারমেন্টগুলো দিয়েছি এর চারিদিক থেকে মোটামুটি 1 সেন্টিমিটার এক্সট্রা রেখে আমি কেটে দেবো। কেন ওই 1 সেন্টিমিটারটা আমি সেলাইয়ের জন্য রাখবো। এটা ফর্মাটা করার পরে এইরকম দেখতে এসছে। এখানটাতে কিন্তু আমি এক্সট্রা রাখিনি, এখানটাতে এক্সট্রা রাখার দরকার নেই। তো আমি এই দিকে যে স্টিচ করব এই দিকগুলোতেই চারিদিকগুলোতে আমি এক্সট্রা করে 1 সেন্টিমিটার একটু কম আমি রেখেছি। যার যেমন দরকার লাগবে ততটুকু করে রাখবেন। তো এবারে আমি যে টুকরোটা দিয়ে আমি এটা তৈরি করব, যে মাস্কটা করব, এই যে কাপড়টা নিয়েছি এটাতে আমার দুটো পার্ট আছে। এই দেখুন, এটা যদি কেউ চান একটু মোটা করেও করে নিতে পারেন, এটা ডবল পার্ট করে নিতে পারেন, আদারওয়াইজ এটাকে সিঙ্গেল পার্ট করেও করতে পারেন। আমি এটা একবারে করে কাটবো, তাহলে আমার দুটো মাস্কের কাপড় বেরিয়ে যাবে। আমি বেশি মোটা ইউজ করতে পারি না, কেন তাহলে আমার অক্সিজেনের প্রবলেম হয়। তো যাই হোক, এটা আমি এভাবে করে ধরে দিলাম। আর এই যে সাদা টুকরোটা নিয়েছি এটা ভেতরে একটা পার্ট দেওয়ার জন্য, এখানে আমি 50 সেন্টিমিটার কাপড় নিয়ে নিয়েছি। এটাতে আমার দুটো পার্ট বেরিয়ে যাবে, দুটোর জন্য দুটো, ব্যাক সাইডের ভেতর সাইডেও। এইটা ব্যাক সাইডে, এটা ভেতর সাইডে হবে। এইভাবে করে ধরে নিলাম। এবারে আমি এইভাবে করে রেখে ফর্মাটাকে এটা একদম কেটে নেব। ব্যাস, এই বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে আমি পিন দিয়ে কেটে নেব। এটাকে আমি একটু, আপনারা যেহেতু নতুন এই ফর্মাটা সরে যেতে পারে সেজন্য আমি এরকমভাবে পিন দিয়ে আটকে নেবেন। ব্যাস, পিন দিয়ে আটকে নিলাম। এবার এটা সরে যাওয়ার কোনো চান্স থাকবে না। কেটে নিয়েছি। এবারে ফর্মাটা সরিয়ে দিলাম। এই দেখুন আমার এই দুটো দুটো করে পার্ট বেরিয়ে গেছে। এটা আমি এখান থেকে জয়েন্ট ছিল এটাকে কেটে বাদ দিলাম। এবারে এইটা, এই কাপড়টার রাইট সাইড হলো এইটা আর ব্যাক সাইড হলো এইটা। তো রাইট সাইডে এই কাপড়টাকে আমি রাখবো, এই গ্লেজি দিকটা ভেতরে রাখবো, মানে সোজা দিকটা একভাবে রাখছি। এইভাবে রেখে নিয়ে আমি এটাকে এইখান থেকে এইভাবে করে সেলাই করে দেব, এইভাবে করে। ব্যাস, এই চারটে পার্ট এই সোজা দিকটা ভেতরে রেখে এইভাবে করে ফোল্ড করে দিলাম। এবারে প্রত্যেকটার এই যে অ্যাঙ্গেল দিকটা রয়েছে এই অ্যাঙ্গেল দিকটাতে আমি শুধু এইটুকু জায়গায় স্টিচ করব।
এইভাবে করে সেলাই করে নিলাম। সেলাই করার পরে এই দুটো সাইড সেলাই করলাম। এই দুটো সাইড সেলাই করার পরে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। তো এবারে আমি এই দুটো পার্ট, এটা ফ্রন্ট পার্ট আর এটা হলো এটা ব্যাক সাইডের পার্ট, এটা হলো ফ্রন্ট সাইড পার্ট। তো ফ্রন্ট সাইড এক করব, মিডলে রাখলাম এই ফ্রন্ট সাইডটা মিডলে রাখলাম। মিডলে রেখে নিয়ে এবারে আমি এটা সেলাই করে দিব। লম্বা দুটো সাইড সেলাই করব। এই সাইডটা করব না, এখানটা সেলাই করে দিলাম আবার। ব্যাস, এটা হয়ে গেল। এবারে আমি এটাকে উল্টে দেব, একটু সাবধানে উল্টাবো। এই উল্টে নিলাম। এবারে এই দুটো এরকম দেখতে হয়েছে। সিক্স সেন্টিমিটার আছে এটা, তো এটা একটু বেশি বড় আছে, এত বড় দরকার নেই। তো এবারে এটাকে আমি 22 সেন্টিমিটার করে কেটে নিচ্ছি। 22 সেন্টিমিটার, 22। দুটো দরকার। তো এটার এই জায়গাটা বন্ধ করার জন্য এইভাবে করে আমি এটা সেলাই করে নিলাম। এটা একটু মজবুত করে করবে যাতে খুলে না যায়। এই যে দুটো সেম মেজারমেন্টে করে নিলাম। এবারে এটাকে মিডলে রেখে এইভাবে করে এটাকে ফোল্ড করে আমি সেলাই করে দিব।
কিন্তু একটু সাবধানে করতে হবে যেন এইটাতে এখানে যেন কোনো সেলাই না পড়ে। এটাকে অবশ্যই ভেতরে দিয়ে দিতে হবে, এইদিকে যেন দেখা না যায়। তো মা আসেনি? কই দোকানে নাই? কমপ্লিট আমার মাস্ক তৈরি। আমার মাস্ক একদম, মাস্ক তখন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে, তাই বাড়ির এক্সট্রা কাপড় দিই যাতে আমরা নিজেদের মতন করে মাস্ক তৈরি করে ইউজ করতে পারি, রাফ ইউজ করতে পারি, ধুতে পারি। তো সেই জন্য আমি কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করো প্লিজ। আজকের মতন টাটা, বাই, সবাই ভালো থেকো।